দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। কোথাও কোথাও এই সাপ দেখা গেলেও বেশিরভাগই মিথ্যা ও গুজব। ছড়ানো হচ্ছে পুরনো ঘটনা ও ছবি। অনেকে ভিন্ন জাতের সাপকে রাসেলস ভাইপার বলে চালিয়ে দিচ্ছে। রাসেলস ভাইপারের ছোবলে একাধিক ব্যক্তির মৃত্যুর খবর ছড়ালেও অনুসন্ধানে এর সত্যতা খুব কম জায়গাতেই পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, কুচক্রী মহল এই সাপ নিয়ে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। রাসেলস ভাইপার সাপ আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ ফিরোজ জামান গণমাধ্যমকে বলেন, রাসেলস ভাইপার বিষধর সাপ, এটা সত্য। কিন্তু এই সাপ দৌড়ে তাড়া করে না, বাসায় এসে কামড়াবে না। এরা সাধারণত কৃষি জমিতে ইঁদুর, ব্যাঙ, কীট পতঙ্গ, অন্যান্য প্রাণী খেয়ে থাকে। ফলে আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও অ্যান্টিভেনম টিকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। অধিকাংশ সময় এই সাপ প্রেসার কুকারের মতো খুব জোরে হিস হিস শব্দ করতে থাকে। এভাবে সে তার নিজের অবস্থান জানান দেয়। এমন অবস্থায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সেই স্থান ত্যাগ করলে সংঘাতের কোনো আশঙ্কা থাকে না। চিকিৎসকদের মতে, রাসেলস ভাইপারের কামড়ে যদি দাঁত বসে যায়, তাহলে ক্ষতস্থানের ওই জায়গাটি সহ উপর নিচের খানিকটা জায়গা নিয়ে হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। নড়াচড়া করা যাবে না। রোগীকে সাহস দিতে হবে। হাঁটা চলাচল একেবারেই বন্ধ করে দিতে হবে, যাতে রক্ত চলাচল একটু কম হয়। যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।